রোজা রেখে কিংবা মাঠে সেজদা দিয়ে যিনি সবসময় নিজের বিশ্বাসকে উঁচিয়ে ধরেন, তিনি ফ্রান্স এবং নরওয়ের বিপক্ষের এই ম্যাচটিতে নরওয়ের ডিফেন্সকে একাই ছাতু বানিয়ে দিলেন। এমবাপ্পে আর হালান্ডকে নিয়ে যখন পুরো দুনিয়া মাতোয়ারা, তখন জিলেট স্টেডিয়ামের লাইমলাইট এক ফুৎকারে কেড়ে নিলেন একজন মুসলিম ফুটবলার ওসমান দেমবেলে। মাত্র 32 মিনিটে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিক করে এই ফরাসি তারকা প্রমাণ করলেন তিনি যখন নিজের দিনে থাকেন তখন এমবাপ্পে হালান্ডরাও কেবল সাইডলাইনের দর্শক। এত বছর ধরে যারা তাকে ইনজুরি প্রোন আর ওয়ান সিজন ওয়ান্ডার বলে ট্রোল করতেন, তাদের কারেন্ট ব্যালন ডি'র জয়ী বুঝিয়ে দিলেন তিনি একজন অন্যতম আনস্টপেবল উইঙ্গার। ম্যাচ শুরুর আগে মিডিয়ার সব হাইপ আর ক্যামেরা ক্রু ব্যস্ত ছিল অন্য কিছু নিয়ে। সবার মুখে একটাই প্রশ্ন, কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ডের ডেডলি ডুয়েল আজ কে জিতবে? কিন্তু ম্যানচেস্টার সিটির গোল মেশিন হালান্ডকে যখন নরে বেঞ্চে বসিয়ে রাখার মতো এক অদ্ভুত জুয়া খেললো এবং টিম এ এর বদলি যখন টিম বি তারা মাঠে নামালো, তখনই ফ্রান্সের রাইট উইংয়ে লুকিয়ে থাকা এই মুসলিম দানবটা জেগে উঠলো। ম্যাচের 7 মিনিট, 20 মিনিট আর 32 মিনিট ব্যাস নরওয়ের ডিফেন্স লাইনের কোমর ভেঙে দেওয়ার জন্য এই তিনটা ফিনিশই যথেষ্ট ছিল। মাত্র 32 মিনিটের মাথায় ডেমবেলে পূর্ণ করলেন তার অবিশ্বাস্য এবং ক্লিনিক্যাল হ্যাট্রিক। ফুটবল ইতিহাসের যদি পাতা উল্টান তাহলে আপনি বুঝবেন ডেমবেলে আজ কি লেভেলের কীর্তি করেছেন। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিক। 1954 সালের বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাত্র 24 মিনিটে হ্যাট্রিক করে অল টাইম রেকর্ডের শীর্ষে আছেন অস্ট্রিয়ার এরিক প্রোবোস্টো। আর ঠিক তারপরে এখন ডেমবেলের নাম। শুধু তাই নয়, 1994 সালের পর এই প্রথম কোনো প্লেয়ার বিশ্বকাপের ফার্স্ট হাফে হ্যাট্রিক করার অবিশ্বাস্য ম্যাজিক দেখালেন। সোশ্যাল মিডিয়ায় ফুটবল পণ্ডিতদের একটা বড় সমালোচনা ছিল, এমবাপ্পে যেহেতু ফরাসি দলের মেইন ম্যান এবং তিনি যখন সেন্ট্রাল পজিশনে বা লেফট উইং এ ডমিনেট করবেন তখন শুধু এমবাপ্পে গোল করার সুযোগ পাবেন, ডেমবেলের কোনো সুযোগই থাকবে না। কিন্তু ডেমবেলে দেখিয়ে দিলেন এসব সমালোচনার কিভাবে উচিত জবাব দিতে হয়। ডেমবেলের ড্রিবলিং যারা দেখেছেন তারা জানেন তাকে আটকানো এখন বর্তমানে কতটা অসম্ভব। রাইট উইং থেকে বল নিয়ে যখন তিনি ইনসাইড কাট করেন, ডিফেন্ডারেরা বুঝতেই পারে না বল তার ডান পায়ে নাকি বাম পায়ে। দুই পায়ে সমপরিমাণ দক্ষ এই উইঙ্গার আজ একাই নরওয়ের লেফট ব্যাক আর সেন্টার ব্যাকদের নাচিয়ে ছাড়লেন। কারেন্ট ব্যালন ডি'র হোল্ডার হিসেবে তিনি মাঠের বুক চিতিয়ে জবাব দিলেন কেন ব্যাক টু ব্যাক ব্যালন ডি'র এবারও তার ট্রফি ক্যাবিনেটে উঠতে যাচ্ছে। ফুটবল প্রেমীদের হয়তো মনে আছে ওসমান দেমবেলের ক্যারিয়ারের শুরুটা কতটা কঠিন আর ট্রাজিক ছিল। বার্সেলোনায় থাকার সময় ইনজুরি আর অফর্মের কারণে তার প্রথম 19টি ম্যাচ, ওয়ার্ল্ড কাপ ও ইউরোর ম্যাচে গোলের সংখ্যা ছিল একদম শূন্য। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে যেত, বলা হতো ফ্লপ সাইনিং। কিন্তু ডেমবেলে একজন প্র্যাকটিসিং মুসলিম যিনি সবসময় নিজের বিশ্বাসের ওপরে ভরসা রেখেছেন, মাঠে গোল করে সবসময় আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছেন। আর তার এই ধৈর্যের ফল আজ পুরো দুনিয়া দেখলো। নিজের শেষ দুটি ওয়ার্ল্ড কাপ ম্যাচে ফরাসি উইঙ্গার করে ফেললেন 4টি গোল। ট্রোলের জবাব কিভাবে পা দিয়ে দিতে হয় তাই দেখালেন ডেমবেলে। তো যাই হোক, এই ম্যাচটি ফ্রান্সের জন্য মানসিকভাবে মোটেও সহজ ছিল না। কোচ দিদিয়ের দেশম নিজের মায়ের মৃত্যুর কারণে এই সপ্তাহে আকস্মিকভাবে টিম ক্যাম্প ছেড়ে চলে যান। কোচের এই কঠিন সময়ে ফরাসি দল মাঠে নেমেছিল এক বুক শোক আর তার প্রতি সম্মান দেখানোর তাড়না নিয়ে। এমনকি ম্যাচের ঠিক আগে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে দুই দেশের প্লেয়াররা একসাথে লাইনে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করেন। কিন্তু রেফারি বাঁশি বাজানোর পর শোককে শক্তিতে রূপান্তর করে ফ্রান্স মাঠে দেখালো তাদের ডেডলি অ্যাটাক। নরওয়ের হয়ে থেলো অসগার্ড 21 মিনিটে একটা গোল শোধ করে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও ফ্রান্সের দাপট কমানো যায়নি। সেকেন্ড হাফের 50 মিনিটে নরওয়ের জর্গেন স্ট্র্যান্ড লার্সেন পেনাল্টি মিস করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ফ্রান্সের হোল্ডে চলে যায়। শেষ মুহূর্তে এক্সট্রা টাইমে পিএসজি তারকা ডেজিরে দুয়ে ফ্রান্সের হয়ে 4th গোলটি করে 4-1 ব্যবধানে বিশাল জয় নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে গ্রুপ আই এর টপ স্পট দখল করে ফ্রান্স চলে গেল লাস্ট 32 রাউন্ডে। তো যাই হোক, পিএসজি এবং ফ্রান্সের এই ওসমান দেমবেলে যেভাবে প্রতিপক্ষ ডিফেন্স নিয়ে ছেলেখেলা করছেন তাতে ফ্রান্সকে এবারও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের হট ফেভারিট ভাবাটা কোনোভাবে ভুল হবে না। এটা দেখার পরে সবাই রীতিমতো ধরেই নিয়েছে ব্যাক টু ব্যাক ব্যালন ডি'র আবারও পেতেই চলেছে ওসমান দেমবেলে।